মালদার মোথাবাড়িতে ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে উত্তেজনা। মালদার মোথাবাড়িতে, সেই মোথাবাড়িতে আবারও উত্তেজনা। বালুয়াচড়া হাই স্কুলে বিকল ইভিএম। রুহুল আমিন রয়েছে। রুহুল, কি জানা যাচ্ছে? ইভিএম কি ঠিক করে আবারও ভোট গ্রহণ শুরু হয়েছে, কি পরিস্থিতি? তবে একেবারে ইভিএম বিকলের জেরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় মালদার মোটাবাড়ি বিধানসভার বালুয়াচড়া হাই স্কুলে ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে। ইভিএম বিকল দীর্ঘক্ষণ পর সেক্টর অফিসার আসায় তাকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন মোটাবাড়ি বিজেপি প্রার্থী নিবারণ ঘোষ ও সাধারণ ভোটাররা। এমনকি কয়েকজন ভোটার মিলে সেক্টর অফিসারের হাত ধরে টানাটানি এবং ধস্তাধস্তি করে, এমনটাই কিন্তু ছবি উঠে এসেছে আমাদের ক্যামেরায়। এবং পরবর্তীতে নিবারণ ঘোষ জানান দীর্ঘক্ষণ পর কিন্তু ভোট সেখানে শুরু হয় এবং ইভিএম বিকল যে সেই জায়গায় কুইক রেসপন্স টিম বা কোন রকম কেন্দ্রীয় বাহিনী কিন্তু আসেনি। সেখানে কিন্তু রাজ্য পুলিশ ছিল বাইরে এবং তারপর থেকে কিন্তু সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়। বর্তমানে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। রুহুল, এখন কি ভোট গ্রহণ শুরু হয়েছে নাকি বন্ধ রয়েছে? এখন এই সেক্টর অফিসার আসার পর থেকে কিন্তু সেই ইভিএম মেশিনের যে সমস্যা ছিল সেই সমস্যাটা ঠিকঠাক হয়েছে। এখন কিন্তু সেই ভোট গ্রহণ কেন্দ্রে ভোট গণনা শুরু হয়েছে। ধন্যবাদ রুহুল। কথা বলছিলাম প্রতিনিধি রুহুল আমিনের সঙ্গে। মালদার বালুয়াচড়া হাই স্কুলে, মোথাবাড়ির বালুয়াচড়া হাই স্কুলে বিকল ইভিএম, দীর্ঘক্ষণ ইভিএম বিকল থাকায় সেক্টর অফিসারকে ঘিরে বিক্ষোভ। যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, সেক্টর অফিসারের হাত ধরে টানাটানি, ধস্তাধস্তির অভিযোগ। মালদার মোথাবাড়িতে ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যদিও আমাদের প্রতিনিধি জানালেন যে আপাতত কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। কমিশন ইতিমধ্যে রিপোর্ট তলব করেছে বলে জানা যাচ্ছে। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে। সত্য, দেখো, মোথাবাড়িতে ইভিএম খারাপ থাকায় দীর্ঘক্ষণ সেখানে কিন্তু ভোট শুরু করা যায়নি। ফলে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রায় 1.5 ঘন্টা সময় কেটে গেলেও সেখানে ভোট গ্রহণ শুরু করা যায়নি, কেননা সেখানে 55 নম্বর বুথে ইভিএম এর একটা সমস্যা ছিল। গোটা বিষয়টি কমিশনের নজরে এসেছে এবং সেখানে সেক্টর অফিসারকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন ভোটাররা। এখন সেখানে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে এবং ইভিএম যাতে দ্রুততার সঙ্গে সেখানে বদল করা যায় সেই নির্দেশও কমিশনের তরফে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ সত্য। কথা বলছিলাম প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে। মালদার মোথাবাড়িতে সেখানে একটি বুথে যে ছবি দেখা যাচ্ছে, ইভিএম বিকল হয়ে যায়। প্রায় 1.5 ঘন্টা মতন ভোট গ্রহণ বন্ধ ছিল। রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। সেক্টর অফিসারকে ঘিরে বিক্ষোভ দেখান ভোটাররা। ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে এই বিক্ষোভ চলে, সেক্টর অফিসারের হাত ধরে টানাটানি চলে। মোথাবাড়ি 55 নম্বর বুথে ইভিএম খারাপ থাকায় ভোট গ্রহণ ব্যাহত হয়।